এডিট করার জন্য ঈদের দিনের ভিডিওটি শেয়ার করিনি। তো ঈদ তো 7 দিন থাকে, তা আমার ভিডিওটি আজকেই শেয়ার করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকের ভিডিওতে নিয়ে আসলাম চাঁদ রাতে আমরা কী করলাম আর ঈদের দিনের আমার আয়োজন। চাঁদ রাত মানে ঈদের আগের দিন রাতে নাতিদের বায়না নানুকে নিয়ে হাঁটতে যাবে, আর নানুরও একটু কাজ ছিল, কারণ নানু মেহেদি দিতে খুবই পছন্দ করে। তো মেহেদি কেনা হয়নি, আর নিজের একটু টুকিটাকি কসমেটিক্স লাগতো। তো সেজন্য একটু বাইরে ঘুরতে যাওয়া। পুরো রোজার মাসে আমি আসলে নাতিদেরকে নিয়ে বের হইনি, কেনাকাটাও করা হয়নি। এই জন্য ঈদের আগের দিন তাদেরকে সামান্য একটু বিনোদন দেওয়ার জন্য মার্কেটে চলে গেলাম। আর আমি গিয়েছিলাম হার্লেন কসমেটিক্স শপে। না, এটা আমি ইয়ার থেকে কিনছি, ঢাকা গেছিলাম যে তখন কিনছিলাম। একই জিনিস সব জায়গায় পাওয়া যায়। শপিং শেষে বাসায় ফিরে আসার পথে আমার নাতিদের বায়না চিপস কিনবে। নানু চিপস খাবো, আমাদেরকে চিপস কিনে দাও। তো ওদের মা ছেলে 3জনকে আমি চিপস কিনে দিলাম। এই যে আমি বাসায় চলেও আসলাম। আসলে আমার বাসা থেকে মার্কেট আসলে তেমন একটা দূর না, একদম কাছেই। তো খুব চটজলদিই বাসায় চলে আসলাম। তো এখানে আমি আমার যে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস, লিপস্টিক, তারপরে অ্যালোভেরা জেল, একটা আইলাইনার, তারপরে একটা মাস্কারা, এগুলো আবার আমার মেয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল, সোয়াচ করছিল যে আম্মু তুমি এই নিয়েছো, আর একটা মেহেদি, এই তো আর একটা কাজল। তো আসলে বয়স বাড়ছে কিন্তু মন তো আগের মতোই আছে। আমি কিন্তু সাজতে খুবই ভালোবাসি, এবং আমার এটা মানে আমার একটা বলেন, আমি মনে হয় না সাজলে আমার ভালোই লাগে না। একটু সামান্য তো স্বাস্থ্য হয়, নিজের মনকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে একটু সবসময় টিপটাপ রাখাটা আমার খুবই পছন্দ। আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে বাসায় আসার পরে আমাকে প্রথমে মেহেদি দিয়ে দিল, তারপরে তার 2 ছেলের বায়না, তারাও মেহেদি দিবে। সে সবাইকে এক এক করে মেহেদি দিয়ে দিচ্ছিল। রাতে মেহেদি দিয়ে সব কিছু গুছিয়ে আমার মেয়ে চলে গেল মেয়ের বাসায় রাতের 2টার সময়। আর আমি সেমাই, তারপরে একটু পুডিং রান্না করে রাতে রেখেছিলাম, ডেজার্ট। আর যেহেতু আসলে ঈদের দিন খুব তেমন একটা খাওয়া হয় না, অনেক বেশি আইটেম আমি তৈরি করে নিই। তো ডেজার্টগুলো আমি টেবিলে রেখে দিয়েছিলাম সাজিয়ে গুজিয়ে। আর এদিকে ঈদের দিনে ফুল থাকবে না সেটা তো হয় না। আমার ছেলে আমাকে ঈদের দিন ফুল কিনে এনে দিয়েছে সকালবেলায়। তো এটা আমার ঈদের একদম আমার লাগবেই লাগবে। ফুল না দিলে মনে হয় আমার ঈদের দিনটা সুন্দর হয় না। এই তো আমার ঈদের দিন ছিল এই সামান্য টুকিটাকি আয়োজন। আর করেছিলাম গরুর মাংস আর সাদা ভাত। সবাই বলছিল এই রমজানের ভিতরেও আমরা রোস্ট খেয়েছি, এত ঝামেলা করার দরকার না। আর আমার জায়েদের বাসায় দাওয়াত ছিল ঈদের দিন, ছোটো জায়ের বাসায়, সেজো জায়ের বাসায়। ওরা ঘুরে ঘুরে সারাদিন দাওয়াত খেতে খেতে আমি আর আমার বাসায় যে আমি রান্নাবান্না করেছিলাম সেগুলো আর খাওয়া হয়নি। অবশ্য আমার বাসায় আমার ছোটো দেবর আর তার বাচ্চারা আসছিল, তো তারা বেশিক্ষণ স্টে করেনি। ওরা বলছিল যে ওরা খেয়ে আসছে চটজলদি, একটু তারা নিজেরাই নিয়ে সেমাই আর পুডিং খেয়ে নিয়েছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার ঈদের দিনটাও আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। তবে একটু সমস্যা ছিল, আমার হাজব্যান্ডের সর্দি কাশি ঠান্ডা ছিল। তাও সব মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।